বায়ুসেনার তথ্য পাচারের চেষ্টা, জালে দুই। পানাগড় বায়ুসেনা ঘাঁটির তথ্য পাচারের চেষ্টা, পানাগড় থেকে গ্রেপ্তার দুজন, ধৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। বায়ুসেনা ঘাঁটির 10 মিটার দূরে বসানো সিসি ক্যামেরা, লোহার রডের পাইপের ওপরে বসানো হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় বন্দি বায়ুসেনা ঘাঁটির ছবি। সিসি ক্যামেরার সঙ্গে কাদের মোবাইল যুক্ত ছিল খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরার সঙ্গে কাদের মোবাইল যুক্ত ছিল খতিয়ে দেখছে পুলিশ। বায়ুসেনা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ধৃত দুজন গ্রেপ্তার, গ্যারাজের মালিক মুন্না পণ্ডিত, সিসি ক্যামেরা বসায় ধৃত সন্দীপ দুবে। মারাত্মক খবর বলা যেতে পারে, কারণ জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি। জাতীয় নিরাপত্তা, এই ঘটনাকে গুরুতরভাবে বলা যেতে পারে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পানাগড় বায়ুসেনা ঘাঁটির তথ্য পাচারের চেষ্টা। আমাদের প্রতিনিধি রমেন ঠিক কি ছবি তুলে ধরেছেন রাখবো আপনাদের সামনে। আমি দাঁড়িয়েছি পানাগড় বায়ুসেনার ঘাঁটির ঠিক সামনে। আমার পিছনে 19 নম্বর জাতীয় সড়ক, এবং এই 19 নম্বর জাতীয় সড়কের উপরে এই দেখুন, আমি একটু দেখাতে বলবো, এই এই ডান দিকে পানাগড় বায়ুসেনার ঘাঁটির যে পাঁচিল, এই যে পাইপ, এই পাইপ উঁচু করে এই পাইপের মাথায় সিসিটিভি লাগানো ছিল। এখানে সিসিটিভি লাগিয়ে এই সামনেই যে বায়ুসেনা ঘাঁটি, সেই বায়ুসেনা ঘাঁটির সমস্ত তথ্য এই সিসিটিভিতে ক্যাপচার করা হচ্ছিল। কয়েক মাস ধরে চলছিল এই ঘটনা, এবং এই যে গ্যারেজ, এই গ্যারেজ থেকেই অপারেশনটা চলতো। সিসিটিভির মাধ্যমে এই বায়ুসেনা ঘাঁটির সমস্ত তথ্য সংগ্রহ করা হতো, এবং ডিপিআর রাখা ছিল এই কন্টেনারের মধ্যে। এই গ্যারেজের যিনি মালিক, তিনি এবং আরেকজন, প্রায় দুজনকে এখান থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং স্বভাবতই প্রশ্ন উঠছে কী উদ্দেশ্যে এখানে সিসিটিভি লাগিয়ে সেনাবাহিনীর পানাগড়ের মতো এই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি বায়ুসেনার, সেখান থেকে কী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এখানে ক্যামেরা লাগানো হয়েছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই ঘটনার তদন্তে কাঁকসা থানায় আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার। এ ব্যাপারে কমিশনার যেটা বলেছেন যে প্রাইমারি স্টেজের ইনকোয়ারি আছে, স্টেজে দুজনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে। তদন্তে কি উঠে আসে, কারা এরা, কাদের সঙ্গে এদের কোন বিদেশি শক্তির যোগ, সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় রামকৃষ্ণের সঙ্গে নবীন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাঁকসা। একদমই আপনারা দেখলেন যে কিভাবে সিসি ক্যামেরা বসানো হয়েছিল পানাগড় বায়ুসেনার ঘাঁটির তথ্য পাচারের চেষ্টা, বায়ুসেনার তথ্য পাচারের চেষ্টা, জালে দুজন। এবং এই বিষয় নিয়ে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি প্রণব কুমার কি বলছেন শুনবো। ক্যামেরা লাগানো ছিল ফোর্সের যে বাউন্ডারি আছে তার পাশে, সেটা আমরা ডিসিশন করছি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। দুজনকে অ্যারেস্ট করেছে, মানে এটা কোথাকার লোকাল আছে, এর মানে কোনো লিঙ্ক কিছু পাওয়া গেছে না এই পর্যন্ত আমরা কিছু পাইনি, আমরা ডিসিশন করছি। কিছু মানে দোষ বেড়ে কি উদ্দেশ্য না আমি তো বললাম তো ডিসিশন করতে হবে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে পানাগড় বায়ুসেনা ঘাঁটি, সেখানে সিসি ক্যামেরা বসে তথ্য পাচারের চেষ্টা, পানাগড় বায়ুসেনা ঘাঁটির তথ্য পাচারের চেষ্টা। পানাগড় থেকে গ্রেপ্তার দুজন, ধৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। বায়ুসেনা ঘাঁটির 10 মিটার দূরে বসানো হয়েছে সিসি ক্যামেরা, লোহার রডের পাইপের ওপরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পানাগড় বায়ুসেনা ঘাঁটির একদম সামনে থেকে আমাদের প্রতিনিধি রমেন রয়েছে। রমেন, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য পাচ্ছ তুমি? দেখো, তাদেরকে রাতভর যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একদমই রমেন, রাতভর জিজ্ঞাসাবাদ, সেখানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে সেটা বলাই বাহুল্য। সিসি ক্যামেরার সঙ্গে আমি একটু দেখাবো এই যে সিসি ক্যামেরা, এই ক্যামেরার সঙ্গে সিমে ক্যামেরা লাগানো হয়, প্লাস মেমোরি কার্ড, একসঙ্গে 10খানা মোবাইল লাইভ ভিজুয়াল দেখতে পাবে এই ক্যামেরা থেকে, এবং 360 রেডিয়াসে ক্যামেরা ঘোরে। এবং স্বভাবত ওই প্রশ্ন উঠছে, পুলিশ যেটা খতিয়ে দেখছে যে এই মোবাইলগুলোর সঙ্গে সিসিটিভির কাদের কানেক্ট করা ছিল, সেটা পুলিশ খতিয়ে দেখছে যে কজনের সঙ্গে কজনের মোবাইলে এই এয়ারপোর্ট স্টেশনের যে ফুটেজ
ফুটেজ পৌঁছাতো, সেটা পুলিশ খতিয়ে দেখছে। এবং আমি একটু দেখাবো, এই যে সেই পাইপ, এই পাইপের মধ্যে, পাইপের উপর এই লাগানো ছিল এই ক্যামেরা। এই ক্যামেরা একদম এই পজিশনে লাগানো ছিল। এবং স্বভাবতই ওই এই পানাগড় এয়ারপোর্ট স্টেশন, এখান থেকেই এই যে পাশেই 19 নম্বর জাতীয় সড়ক, আমি আরেকটু এগিয়ে যাই, মানে এদের এই যে পাইপ, এই পাইপের যে ক্যামেরা, এই ক্যামেরা ফোকাস ছিল ওই সামনেই যে এয়ারপোর্ট স্টেশন, পানাগড় এয়ারপোর্ট স্টেশনের যে সীমানা, তার থেকে 10 মিটার দূরে এই ক্যামেরা লাগানো হয়েছিল। এবং ভিতরে সমস্ত ছবি এই ক্যামেরায় তোলা হতো। আমার সঙ্গে স্থানীয় বাসিন্দা আছেন, রামুদা, আমি একটু কথা বলবো। দাদা, কতটা চিন্তায় আছেন? খুব চিন্তাতীত, কারণ আমরা এই পার্টি পানাগড় গ্রামে। রমেন, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা সব্যসাচী বাগচি আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। পানাগড় বায়ুসেনা ঘাটির তথ্য পাচারের চেষ্টা, 10 মিটার দূরে বসানো হয়েছিল সিসি ক্যামেরা জাতীয় নিরাপত্তার জন্য। এই ঘটনা কতটা গুরুতর আপনি কি মনে করছেন? আর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কত বড় চক্র জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে? প্রথম কথা হচ্ছে যে খুব সাডেনলি বাংলাদেশে যবে থেকে ইউনূসকে বসানো হয়েছিল, বাংলাদেশে যবে থেকে হাসিনাকে ওখান থেকে বিতাড়িত করে তারপরে নতুন ইলেকশন ইত্যাদি হয়েছিল, যবে থেকে শিলিগুড়ি করিডোরটা আর মানে একটা নতুন ধরনের ফোকাসে এসছে, ইস্টার্ন রিজিয়ন, নর্থ ইস্টার্ন রিজিয়ন ইনক্লুডিং পশ্চিমবাংলা, তার পানাগড় বলুন আর যাই বলুন, এগুলো আজকে একটা ওয়ার্ল্ড সন্ত্রাসবাদীদের ফোকাসে এসে গেছে। আমি সন্ত্রাসবাদীদের সঙ্গে ওয়ার্ল্ডের গোটা কত বড় পাওয়ার আর একত্রিত হয়েছে। তার মধ্যে চীন আছে, তার মধ্যে পাকিস্তানের কিছু কিছু সন্ত্রাসবাদী এলিমেন্ট আছে। এবং এটা বোধহয় খুব স্বাভাবিক ছিল যে পানাগড়ের বায়ুসেনা ঘাঁটির কিছু দূরে সিসিটিভি বসানো হয়েছে, 2 জন অ্যারেস্ট হয়েছে। আরো যদি ইন্টেন্সিভ সার্চ ইত্যাদি চলে বা ইন্টেলিজেন্সকে যদি আরো অ্যাক্টিভ করা হয়, তাহলে দেখা যাবে এই 2 জন নয়, হয়তো 200 জনও অ্যারেস্ট হবে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল বা শিলিগুড়ি করিডোর ইত্যাদি জায়গা থেকে। আসল কথা হচ্ছে কি যে ইস্টার্ন ইন্ডিয়া শিলিগুড়ি করিডোর সহ আজকে বেশ ধন্যবাদ আপনাকে। মানে আপনি বলছেন যে যথেষ্ট চিন্তার বিষয়, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রমেন যে ছবি তুলে ধরছিল, আরো একবার চলে যাই রমেনের কাছে। রমেন, দেখো, আমি যে এই ক্যামেরা দেখাচ্ছি, এই ক্যামেরার সঙ্গে 10টা মোবাইল লাইভ ভিজুয়াল দেখতে পাবে। এবং পুলিশের চিন্তার মাথা ব্যথার কারণ যে কাদের মোবাইলের সঙ্গে এই কানেক্ট করা ছিল। আমার সঙ্গে আছে স্থানীয় বাসিন্দা। কতটা চিন্তায় আছেন আপনারা? একদমই রমেন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে সিসি ক্যামেরা এবং তার সঙ্গে কাদের মোবাইল যুক্ত ছিল সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বায়ুসেনা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ধৃত 2 জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।